আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউটিউব চ্যানেল ভিডিএম ইটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে বিএমএস 3S মডিউল নিয়ে সুন্দর একটি ব্যাকআপ চার্জার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা, আমি আমার মতো করে এটাকে সাজিয়ে রেখেছি, আপনারা আপনাদের মতো করবেন। বন্ধুরা, সতর্ক সংকেত হচ্ছে এটাই, এই সার্কিটের মধ্যে কোনো ধরনের ভুল কানেকশন দিতে পারবেন না। কারণ সেজন্য বলতেছি, ভিডিওটা না চেনে যাদের এই ধরনের ডিভাইস বানানোর আগ্রহ, যাদের এই ধরনের ডিভাইস পছন্দ, না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ ভুল কানেকশন দিলে বিএমএস সার্কিটটি শর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে এই যে সকেটটি দেখতে পাচ্ছেন, এটা আমি ইনপুট চার্জিংয়ের সকেট হিসেবে ইউজ করেছি। অর্থাৎ এই যে দেখেন, যদি কানেকশনটা আমরা সকেটটা লাগিয়ে রাখি তাহলে এলইডি বাল্বটা জ্বলে উঠবে, আর যদি খুলে নেই তাহলে এলইডি বাল্বটা জ্বলবে না। আমরা চার্জিংটা আসতেছে কিনা সেজন্য আমি একটি 1K রেজিস্টর দিয়ে সরাসরি ইনপুটের 12 ভোল্টের সাথে আমি নেগেটিভ পজিটিভ ধরে আমি শুধু এখানে রেড একটি এলইডি বাল্ব ইউজ করেছি, যাতে আমি আমার মতো করে বুঝতে পারি এখানে চার্জ হচ্ছে। তো বন্ধুরা, ইনপুট চার্জিংটা যে আমাদের অ্যাডাপ্টারে চার্জ হচ্ছে 12 ভোল্টের উপরে আছে ইনপুট ভোল্টেজ, অর্থাৎ 12 ভোল্ট 63 ভোল্টেজ আছে। তো আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে 12.7 ভোল্ট, অর্থাৎ আউটপুটের যে সকেটটা আমি ইউজ করেছি সেটাতে আছে 12.7 থেকে আউট। তো বন্ধুরা, আপ। তো বন্ধুরা, এই যে আবারও আমি দেখতেছি এটার ইনপুট ভোল্টেজ আমাদের কতটুকু আছে, এবং আমি আউটপুট ভোল্টেজটাও মেপে দেখেছি। আমরা যেহেতু 3S ব্যাটারি ইউজ করেছি, 3S 3টি লেয়ার ইউজ করতেছি, প্রতি লেয়ারের মধ্যে আমরা মিনিমাম 4 ভোল্টের কাছাকাছি আসে, মিনিমাম 4 ভোল্টের কাছাকাছি প্রতিটি লেয়ারের মধ্যে আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলতেছি, এই বিএমএস কানেকশন যারা করেন, বিএমএসের কাজ যারা করেন, এই ড্রাই ব্যাটারিতে যারা কাজ করেন, তারা খুব সতর্কতার সাথে কাজ করবেন। কারণ ভুল কানেকশন কখনো দিতে পারবেন না। ভুল কানেকশন যদি হয়ে যায়, উল্টাপাল্টা নেগেটিভ পজিটিভ হয়ে যায়, পজিটিভ নেগেটিভ হয়ে যায়, বিএমএস আপনার কথা শুনবে না, সাথে সাথে বিএমএস সার্কিটটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলি, শুধু আমার ভিডিও না, আপনারা যারা এই ধরনের কাজ করেন তারা ভিডিওটা না টেনে, অথচ যারা এই ধরনের কাজ শিখতে চান, দেখেন আমি আমার মতো করে কানেকশন রেখেছি, আপনারা আপনার মতো করবেন। কানেকশন সবই সমান, আপনারা আপনার মতো দিবেন। হয়তো আমার কানেকশনগুলো একদম এলোমেলো এগোচলো আছে, সময় স্বল্পতার জন্য আমি কাজ করি, কাজের ফাঁকে ভিডিও আপলোড করি। আপনারা আমার ভিডিও না, যে কোনো কারো ভিডিও আপনারা যদি শেখার মতো মনোমস্তিষ্ক থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। তো দেখেন বন্ধুরা, আমি বক্সটা লাগিয়ে রেখেছি, বানিয়ে রেখেছি, পরে দেখাচ্ছি। তো দেখেন, আউটপুটের যে ডিসি কানেকশন 12 ভোল্টের একটি অত্যন্ত সুন্দর আমার কাছে একটা এলইডি বাল্ব আছে। আউটপুট হচ্ছে 12 ভোল্ট, এখানে 5 ভোল্টের একটি বাল্ব জ্বলতেছে। এই বাল্বটি মিনিমাম 10 থেকে 12 ভোল্টটা জ্বলবে অনায়াসে। কারণ এই যদি আপনারা ভালো মানের একটি অ্যাডাপ্টার ইউজ করেন চার্জিং হিসাবে, তাহলে এই ব্যাটারির বিএমএস সার্কিটের আউটপুট চার্জিংটা এত সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বিএমএসের মধ্যেও ভালো খারাপ আছে, আপনারা ভালো মানের মাল নিয়ে জিনিস কিনবেন। এই যে দেখেন, এইটা 12 ভোল্ট 5 ওয়াটের একটি বাল্ব, অত্যন্ত সুন্দর একটি এলইডি বাল্ব। এই বাল্বটি যদি ফুল চার্জ দেয়া থাকে আমাদের বিএমএস সার্কিট দ্বারা, আমাদের এই ড্রাই ব্যাটারির কিটা যদি ফুল কানেকশন থাকে, ফুল চার্জ থাকে, তাহলে অনায়াসে আমরা 10 ঘন্টা জ্বালাতে পারি একটি বাল্ব। মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আমরা অনায়াসে জ্বলবে, এতে কোনো সমস্যা নাই। বিদ্যুৎ খরচ চার্জিং অবস্থায় নাই বললেই চলে। 24 ঘন্টা আপনারা এটা জ্বালিয়ে রাখতে পারেন, চার্জিংয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যখন আপনার ফুল চার্জ হয়ে যাবে, অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, চার্জিং আর আসবে না। আপনি চাইলেও চার্জ দিতে পারবেন না। যদিও আপনি এলইডি বাল্ব ইউজ করতে পারেন, এলইডি বাল্বটা শুধু কন্টিনিউ জ্বলবে, যাতে আপনি বুঝতে পারেন আপনার এলইডি বাল্বটা জ্বলার কারণে আপনার বিএমএস সার্কিটে চার্জ হচ্ছে। তো বন্ধুরা, দেখেন আমি ইউএসবি কানেকশন করে রেখেছি বক্সটির মধ্যে, পরবর্তীতে আমি কানেকশন দিয়ে দিব। ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে। তো দেখেন, ইউএসবি 4 পয়েন্টের মধ্যে, অর্থাৎ 4 ভোল্টের মধ্যে একটি লেয়ারের মধ্যে আমি একটি মিনিমাম 4-5 ভোল্টের মধ্যে 5 ভোল্টের একটি এলইডি বাল্ব জ্বালিয়ে আপনাকে দেখাচ্ছি। 3 ওয়াটের 5 ভোল্টের এলইডি বাল্ব একটি লেয়ারের মধ্যে। দেখেন এখানে মানে 3.94 পয়েন্ট ভোল্টেজ আছে, অর্থাৎ 4 পয়েন্টও না, তারপরে অনেক ব্যাকআপ। দেখেন বন্ধুরা, আউটপুট ভোল্টেজটা 12 ভোল্টের মতো আছে, 12.4 আছে। এখন আমি 12 ভোল্ট বাল্বটা জ্বালিয়ে দেখব, আমাদের কোনো ধরনের এম্পিয়ার কমবে না, কোনো ধরনের চার্জ কমবে না।
মিনিমাম 10 ঘন্টা পরে একটু একটু চার্জ কমতে পারে। আপনারা ভাবতে পারেন বন্ধুরা আপনাদের ব্যাকআপে কতক্ষণ যাবে। এই ব্যাটারিগুলো যদি বাজার থেকে আপনারা ভালো ব্যাটারি কিনে এই বিএমএস কিট তৈরি করতে পারেন, অবশ্যই আপনাদের ব্যাকআপ বেশিক্ষণ যাবে। আর যদি আপনারা ল্যাপটপের ব্যাটারি ইউজ করতে পারেন তাহলে তো আরোই ভালো। 4.5 ভোল্ট ব্যাটারি পেয়ে গেলেন, অনেক উন্নত মানের ব্যাটারি পেয়ে যাবেন। এই ব্যাটারির ব্যাকআপ অনেক ভালো। তো আমি এখানে মিডিয়াম কোয়ালিটির ব্যাটারি ইউজ করছি। তো দেখেন বন্ধুরা এখানে 4টি লেয়ার আছে। প্রথমে ইনপুটের আমাদের দুইটা আছে, আউটপুটের দুইটা আছে, 3.0 ভোল্টের একটি আছে, 4 ভোল্টের একটি কানেকশন আছে বিএমএসে, 8.5 ভোল্টের একটি কানেকশন আছে, 12 ভোল্টের একটি কানেকশন আছে, 18.5 ভোল্টের একটি কানেকশন আছে। তো দেখেন আমি এখন 12 ভোল্ট যে আউটপুটটি গেছে সকেটের মধ্যে সেটাতে আমি জ্বালিয়ে দেখব এখন চার্জ অবস্থায় কিভাবে জ্বলে। চার্জ অবস্থায় যেই জ্বলতেছে, চার্জিং ফুল অবস্থায় সেই জ্বলবে, 10 ঘন্টা পরেও সেই জ্বলবে, আমি কনফার্ম। এই কিটগুলো যদি আপনারা এই প্রজেক্টগুলো আপনারা এই গ্যাজেটগুলো যদি সুন্দর করে ভালো কোয়ালিটির মানের যদি ব্যাটারি ইউজ করতে পারেন, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা একটি নয় বাল্ব, তিনটি 5 ওয়াটের বাল্ব 4.5 ভোল্ট আপনারা অনায়াসে 10 থেকে 12 ঘন্টা জ্বালাতে পারেন। কারণ এই বিএমএস সার্কিটের চার্জিং ক্ষমতা অনেক ভালো। এই বিএমএস সার্কিটের ইনপুট আউটপুট কোয়ালিটি খুবই ভালো। তো দেখেন বন্ধুরা আমি আমার মতো করে এখানে এলইডি বাল্ব, সকেট এবং চার্জিং কানেক্টর, আমি এখানে এলইডি বাল্বটা 12 ভোল্ট ইনপুটের চার্জিং কানেকশনটা এবং ইউএসবি কানেকশনগুলো আমি আগেই এটার মধ্যে কানেকশন করে রেখেছি এবং 12 ভোল্ট আউটপুট সকেটটা আমি কানেকশন করে রেখেছি। শুধু আমি কানেকশন দেবো, তারপরে এটার মধ্যে আমি প্যাকেটিং করে নেব। তো বন্ধুরা আমি আবার বলতেছি, আমি হয়তো এলোমেলো এগোচলো করেছি কিন্তু কানেকশনে আমার কোনো প্রবলেম নেই। আপনারা সুন্দর করে কানেকশন দিবেন যাতে ব্রাশ না হয়। তো দেখেন বন্ধুরা এখন আমার ফিটিংস করা শেষ কমপ্লিটলি বক্সের মধ্যে। এখন এই যে চার্জ হচ্ছে সেটাই আমি এখন দেখতেছি, আর এখন যে ইনপুটের চার্জ হচ্ছে দেখছি। এখন আমি আউটপুটের 12 ভোল্টটা নিয়ে এটা লাইটটা জ্বালিয়ে দেখব পারফেক্টভাবে জ্বলতেছে কিনা। এই যে দেখেন ওয়্যার মিনিমাম 10 হাতের মতো এখানে ওয়্যার আছে, অর্থাৎ 15 ফিটের মতো এখানে ওয়্যার আছে। 15 ফিট ওয়্যার ঘুরে আসার পরেও আমাদের 5 ওয়াটের বাল্ব একটু আলো কমেনি, অত্যন্ত সুন্দরভাবে আমাদের আলো দিতেছে। এখন আমি ইউএসবি কানেকশনটা দেখবো, দোনো সাইডের ইউএসবি পুটটা, অর্থাৎ ইউএসবির এই যে লাইটটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে 4.5 ভোল্টের বাল্ব, কখনো হিট হবে না। কারণ এটা আমার 4 ভোল্টের নিচে চলতেছে, সেজন্য আমাদের হিটসিনটা হিট হবে না, বাল্বগুলো শর্ট হবে না। অনেক লং টাইম ইউজ হবে আমাদের, এগুলো কখনো হিট হবে না, হিটসিন দেওয়া আছে। আর এই যে 4 ভোল্টের মিনিমাম 5 ভোল্টের আমরা এই এলইডিটা জ্বালাচ্ছি। আমি 5 ভোল্টের যে বাল্বটা আছে আমরা 4 ভোল্টে জ্বালাচ্ছি, সেজন্য এখানে কোনো প্রকার হিট হবে না। 5 ভোল্ট দিলে একটু হিট হবে। তো বন্ধুরা আমার গ্যাজেটটি তৈরি করা শেষ। আপনারা আপনাদের মতো চার্জ দেবেন, গ্যাজেটটি তৈরি করবেন। এখন চার্জিং পোর্টটা দেখতেছি ঠিক আছে কিনা, না ঠিক আছে। তো বন্ধুরা দেখেন আমি আমার মতো করে এখানে গুছিয়ে রেখেছি। আপনারা সুন্দর করে কানেকশন করবেন, দেখে শুনে বুঝে ধীরে মস্তিষ্কে কাজ করবেন। কারণ আমার ধীরে মস্তিষ্কে যদি কানেকশন না করেন তাহলে এটা বিএমএস ব্যাটারি কানেকশন যে কোনো মুহূর্তে এটা জ্বলে পুড়ে একসাথে সার্কার হয়ে যাবে, আপনারা কখনো টেরই পাবেন না, এটা জ্বলে যাবে। তো বন্ধুরা দেখেন আমি একসাথে একটি ইউএসবি কানেকশন লাইট ইউজ করেছি, একটা মোবাইল চার্জ দিতেছি, 12 ভোল্টের একটি লাইট জ্বালাচ্ছি। তো বন্ধুরা যাই হোক, আমার কথার ফাঁকে ভিডিওর কলা কৌশলে যদি কারো আমার কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, কারো কাছে কোনো যদি ভুল ধরা পড়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। আর যদি মনে করেন কারো কিছুর প্রয়োজন, ইনশাল্লাহ আপনারা ইনবক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।